কে চিন্তা করে? আওয়ামী লীগের লোকজন লকডাউন দেবে বলে একটা পায়তারা করছে, এদের বিভিন্ন রেকর্ডিং ফাঁস হচ্ছে, এরা বলতেছে সব ওরাই চালাইছে, ওরাই হত্যা করছে, আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের চোখ আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। আমরা দেখেছি ওরা হেলিকপ্টার থেকে গুলি করেছে, আমরা দেখেছি আমাদের ছেলেপেলেদেরকে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আলিমগুলো ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর এখন ওরা উল্টা কসুগাল ধরায়। এক কথায় ওই যে এই দুনিয়ায় যাদের বদ অভ্যাস নিজে আকারেন্স করে আরেকজনের ঘাড়ে দোষ চাপায়, কিয়ামতের দিনও এই বদ অভ্যাস ওদের যাবে না। এই জাতীয় অভ্যাস যাদের দুনিয়ায় ছিল, কিয়ামতের দিন যে আল্লাহকে বলবে, আল্লাহ এই তোমার ফেরেশতারা বাড়ায় লিখছে। কথা বুঝেন নাই? এই যে আমার আমল নামায় চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকিয়া, বোনের জমি ফাঁকি, চাচার জমি ফাঁকি, এখানে আগুন, ওখানে আগুন, ওই যে দুনিয়ায় ওর অভ্যাস ছিল নিজে অকারেন্স করে আরেকজনের ঘাড়ে জামানো, এই বদ অভ্যাসটা কিয়ামতেও যাবে না। আল্লাহ ফেরেশতাদের ঘাড়ে চাপায়া পার হওয়ার চেষ্টা করবে। কিয়ামতে বলবে, আল্লাহ এগুলো আমরা, আল্লাহ বলবে তাই? বলছে হ্যাঁ তাই, হ্যাঁ তাই, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা যদি বাড়ায় লেগে আমার লাগানো সিসি ক্যামেরায় যদি ভুল রেকর্ড হয়, আমলনামা বন্ধ কর। ওই আমলনামা অনুযায়ী আমি আর বিচার করব না। তুই যেমন চালাক, আমি তো তোর মালিক। বান্দা যখন তার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা খাওয়া, চুরি করা, ডাকাতি করা অস্বীকার যাবে, আল্লাহ তাআলা এবার বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন অস্বীকার যাবে তার কৃতকর্ম, আল্লাহ সাথে সাথে বান্দার মুখে মোহর মেরে দেবে, জবানটা আটকে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পাও সাক্ষ্য দেবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা, এরপরে ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বান্দার চোখ কথা বলবে, কান কথা বলবে, অন্তর কথা বলবে, পাও কথা বলবে, হাত কথা বলবে। কারণ ওই বান্দা কিয়ামতে ফেরেশতাদের ঘাড়ে দোষ চাপায়া পালানোর চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ বলবে, দাঁড়া, মুখ দিয়ে স্বীকার করা লাগবে না, তুই কি করছস আর কি করস নাই, তোর অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে সাক্ষ্য দেবে। এবার হাতের জবান খুলে যাবে। এই হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে কত মানুষের জায়গা দখল করছে, এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছে, ভাবি ছিল ওর জন্য হারাম, ভাবিকে স্পর্শ করেছে, বান্ধবীকে স্পর্শ করেছে, শালীকে স্পর্শ করেছে, যেটা হারাম নারী, এই হারাম নারীকে স্পর্শ করেছে। এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের জমির আল ঠেলে নিজের আলটা বড় করে নিয়েছে, এই হাত দিয়ে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এই হাত কিয়ামতের দিন প্রত্যেকটা অপকর্মের সাক্ষ্য দেবে। পাও সাক্ষ্য দেবে। এই পাও দিয়ে কোন পার্কে গিয়েছিলেন, রাতের অন্ধকারে কার বাড়ি পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন, কার স্বামী, কার স্ত্রী, কার মেয়ে, কার ছেলে, রাতের অন্ধকারে, এটা তোমার জন্য হারাম। কিন্তু তুমি রাতের অন্ধকারে দেখা করতে গেছো অমুক পার্কে, তমুক পার্কে, দিনে দেখা করেছো। এই পাও স্বীকার করবে, আল্লাহ এই পাও দিয়ে হেঁটে হেঁটে গেছিল। এই পাও দিয়ে কোন সিনেমা হলে গেছিলে, পাও বলে দেবে। এই পাও দিয়ে রাজপথে আল্লাহু আকবার স্লোগান দাও নাই, এই পাও দিয়ে তুমি আলেম বিরোধী স্লোগান দিয়েছিলে, এই পাও দিয়ে কোরআন বিরোধী স্লোগান দিয়েছিলে, এই পাও বলে দেবে। এই চোখ বলে দেবে, চোখ দিয়ে রাতের অন্ধকারে মোবাইলে কি কি সিনেমা দেখছো, এই চোখ বলে দেবে। রাতের অন্ধকারে কার মেয়ে, কার ছেলে ভিডিও করে কি কি কথা হয়েছে, সব চোখ বলে দেবে। এই কান বলে দেবে, ঘন্টার পর ঘন্টা ইয়ারফোন লাগায় কার সাথে প্রেম করেছিলে। এই কান বলে দেবে, চোখ বলে দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে জবান বন্ধ, জবান খুলে স্বীকারোক্তি, জবানমূলক বন্দিতি দিবে। এই জন্য আমি বলি, সোনাবগুড়ার মানুষ,
যৌবন আছে বলে, শক্তি আছে বলে গুনাহে লিপ্ত হয় না। নিজেকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো। ও দুনিয়ার মানুষ, একটাবার বুকে হাত দিয়ে প্রশ্ন করো, আজকে তোমার যৌবন আছে বলে গুনাহকে গুনাহ মনে করতে না। খবরদার, খবরদার, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। চোখ দি, কান দি, নাক দি, পাও দি, অন্তর দি, কি করো? এই চোখ, কান, পাও, হাত, নাক কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিয়ে দেবে। এই জন্য আমি বলি, আর কি করবো, 12:30 বাজে, আর দরকার নেই, আর দরকার নেই। শোনেন, 12:30 বাজে, আমি যদি এখনো ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর এই ওয়াজ শোনা তখন কোনো লাভ নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। হ্যাঁ, আর না ভাই, শোনেন, আমি আপনাদেরকে বলি, আবেগ দিয়ে ওয়াজ চলে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হয়। শোনেন চাচা, কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার। শোনেন আমার কথা, শোনেন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর রাস্তায় আমি মুসাফির মানুষ অনুরোধ করছি, কেউ উঠেন না। আমি 5টা প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে চাইছিলাম। 1 নাম্বার কিয়ামত, 2 নাম্বার কখন কোথায় বৃষ্টি, 3 নাম্বার স্ত্রীর গর্ভের বাচ্চাটা, 4 নাম্বার কার রিজিক কোথায় লেখা, আর 5 নাম্বার কার মৃত্যু কোন জায়গায় কখন। 5টা প্রশ্নের জবাব কি আপনারা পাইছেন? আমি উল্টা জবাব দিছি, 5 4 3 2 1। পাইছেন না? আমি যদি এখনো কিয়ামত করি, কিয়ামতটা স্টেপ বাই স্টেপ, কেবল মাত্র তো আমল নামার হিসাব চলছে। এখনো ওজন হবে, মিজানের পাল্লায় যাবে, হাউজে কাউসার হবে, এখনো অনেক ব্যাপার। কিয়ামতটা অত সহজে শেষ হবে না। কাজী এই জন্য অনুরোধ, আপনারা বক্তা বেশি না নিয়ে 2 জন নিবেন। ঈশান নামাজ হয় 8টার ভিতরে, একজন 1 ঘন্টা কথা বললো, এরপরে প্রধান বক্তা তুলে দিলেন, তৃপ্তি সহকারে কথা বললো। এই যে আমারে দিচ্ছেন কয়টা এখন মাহফিলের যৌবন টাইম হলো রাত 9টা থেকে 11টা। যৌবন টাইম কি? 9টা থেকে 11টা হচ্ছে মাহফিলের যৌবন টাইম। আর আমাকে দিয়েছেন হলো বৃদ্ধাশ্রমের টাইমে। কথা না, এটা ঠিক না। আপনাদের উত্তরবঙ্গে একবার আমি খাইতে গেছি, শোনেন না বাবা, আমাদের উত্তরবঙ্গে একবার পঞ্চগড়ে খাইতেছি। একজন আমার বলতেছে, হুজুর আপনাদের দক্ষিণের লোক পাগল। কি বলতেছে? আমারে বলতেছে, পঞ্চগড়ের লোক বলতেছে আপনাদের দক্ষিণের লোক পাগল। তাই বললাম, কেন, দক্ষিণের লোক কি করছে? বলছে দক্ষিণের লোক আগে শাক দেয়, তারপরে ডাল দেয়, তারপরে মাছ দেয়, তারপরে আলু দেয়, তারপরে গোশ দেয়। তার মানে সবার পরে পেট যখন ভরে যায় তারপরে গোশ দেয়। কিন্তু আমাদের দেশে আগে গোশ দেয়, এরপরে অন্যান্য গুলো দেয়। তার মানে ভালোটা খাওয়া হয়ে গেলে মোটামুটি পরে খাইলে খা, না খাইলে যা। কাজে আপনারা সালাক তরি তরকারি বাসান, ছোট থেকে দিদি দিদি দিতে পেট ভরে যায়, পরে গিয়ে ভালোটা আর খেতে পারে না। রাগ করেন না আমার কথায়। তো আপনাদের অবস্থা হলো তাই। যৌবন টাইমটা স্থানীয় হুজুর দিয়ে, কেউ খারাপ আমি কথা বলছি না, সবাই কোরআন দিয়ে কথা বলে। কিন্তু বাইরের থেকে একটা মেহমান এনে তাকে যদি মূল টাইমটা না দেন, এই জন্য অনুরোধ করবো নেক্সট টাইমে আপনারা মূল টাইম, যৌবন টাইমটা ভালো ভালো বক্তা দিয়ে আলোচনা করাবেন। দরকার হলে 1 জন রাখেন, 2 জন রাখেন, দরকার হলে 2 দিন করেন, তারপরও 2 দিনই মেন টাইমের মধ্যে শেষ করেন। আপনি যান পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, খুলনা, এই অঞ্চলে যাবেন, রাত 11টার মধ্যে মাহফিল শেষ। বাদ মাগরিব দ্বিতীয় বক্তা, ঈশার পরে প্রধান বক্তা। 12 দিন, 19 দিন, 11 দিন পর্যন্ত তাফসীর মাহফিল, 11টার মধ্যে ওয়াজ শেষ। আর এই এলাকায় আসলে মোটামুটি এই জন্য আর গভীর রাত না করে সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা অনুরোধ করি। ভাই 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 মুরব্বি মুরব্বি, আপনি একটা ইসলামী সঙ্গীত বলবেন আর আমাদের আপনার হাতে কিছু টাকা দিবেন। শোনেন ভাই, এই যে মাদ্রাসাটা আছে, এটা কি খুশি না বেজার? ভাইরে, আপনাদের কাছে সরল মনে আমার প্রশ্ন, বলেন তো, মাদ্রাসা যদি না থাকতো আমাদের মতো হুজুরের জন্ম হইতো? সাইদি সাহেবের জন্ম হইতো? মামুনুল হকের জন্ম হইতো? কোন বক্তার জন্ম হইতো? মাদ্রাসা আছে বলেই তো আমাদের জন্ম। মাদ্রাসা যদি না থাকতো এই হুজুরগুলো, বক্তাগুলো, ইমামগুলো, খতিবগুলো জন্ম হতো না। ও ভাই,
একটু বলেন, এই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজ, ইউনিভার্সিটিতে সরকারি অনুদান আসে, স্টাফদের বেতন আসে, সরকারি বিল্ডিং বরাদ্দ হয়, কিন্তু এই জাতীয় মাদ্রাসা যেগুলো সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত নয়, এরা সরাসরি সরকারি অনুদান পায় না, আপনাদের মতো গ্রাম সরকারদের সহযোগিতায় চলে। মাঝে মাঝে সরকারি অনুদান স্থানীয় নেতাগোতার মাধ্যমে আসে, তা 3 ভাগের 2 ভাগ রাস্তায় মারা যায়। কথা বলেন জনি ভাই, ঠিক আছে? ঠিক ঠিক। আমার মাদ্রাসায় একবারে, আমার 2টা মাদ্রাসা আছে, একটা নারী একটা পুরুষ। তো আমার পুরুষ মাদ্রাসায় একবার 1 লাখ টাকা বরাদ্দ হয়েছে সরকার থেকে। 1 লাখ টাকায় আমি সিগনেচার করে এসেছি, আমার 1 লাখ টাকা দিবে, টাকা পাইছি 37,000। কত? মাঝে মাঝে অনুদান আসে স্থানীয় নেতাগোতার মাধ্যমে, তো 3 ভাগের 2 ভাগ রাস্তায় পড়ে যায়। এই জন্য আপনারা যেটা দেন এটাই সারা বছর এই শিক্ষকদের বেতন হয়, এই মাদ্রাসাটা চলে। ও ভাই, বিশ্বাস করেন, কিয়ামতে পীর তো দূরের কথা, নবীরা পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আল্লাহ যদি কাউকে অনুমতি দেয়, সেই ব্যক্তি কেবল কিয়ামতে কথা বলতে পারবে অনুমতি সাপেক্ষে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। তবে 2টো জিনিসের কোনো পারমিশন লাগবে না। 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা। এই কোরআন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ও কাবার মালিক, এই মানুষগুলো কোরআন দিয়ে জীবন গড়েছিল, সমাজ গড়েছিল, কোরআনী আন্দোলন করেছিল, কোরআন দিয়ে নামাজ পড়েছিল, কোরআনের মাদ্রাসা গড়েছিল, কোরআনের মাদ্রাসায় 500, 1000, 2000 টাকা দান করে এই মাদ্রাসাটা কোরআনের রানিং রেখেছিল। একটাবার